নেত্রী আছে সবার একসাথে বলতে হবে আকাশ বাতাস কাঁপিয়ে নেত্রী আছে সেই নেত্রী খালেদা জিয়া জিয়া খালেদা জিয়া জিয়া খালেদা তারেক রহমান তারেক রহমান জিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর যুবদল কর্তৃক আয়োজিত উত্তরা পূর্ব থানা ১ নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সভাপতি মোহাম্মদ আলম শেখ, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথে পরীক্ষিত যোদ্ধা, আমার সহযোদ্ধা জনাব শরীফুদ্দিন জুয়েল, আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তিতুমির কলেজের সাবেক সভাপতি তসলিম হাসান মাসুদ, আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন টিটু, আজকের এই কর্মী সভার আপনাদের উত্তরা পূর্ব থানার বিএনপির আহ্বায়ক আমার শ্রদ্ধাবান বড় ভাই অত্যন্ত প্রিয় শাহালক ভাই উপস্থিত আছেন, আজকের এই কর্মী সভার উত্তরা পূর্ব থানার সাবেক সভাপতি জনাব আমিনুল হক এবং উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক অপু সিকদার এবং আমার সামনে উপস্থিত উত্তরা পূর্ব থানা মহিলা দলের সভানেত্রী আসিয়া এবং বিমানবন্দর থানার সভানেত্রী কাকন, আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ মোহাম্মদ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইকরাম আহমেদ, তানভীর আহমেদ ইকরাম, জুলাস, বিল্লাল হোসেন, হাজি সেলিম, সিদ্দিক, কামরুল এবং উত্তরা সাতটি থানার যুবদলের নেতৃবৃন্দকে সবাইকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। উত্তরা পূর্ব থানার মহিলা দলের নেত্রী সভানেত্রী হাসি উপস্থিত আছেন, ওনাকে জানাই যুবদল ঢাকা মহানগর উত্তরের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, গত দুই ঘন্টা যাবত আপনাদের বক্তব্য শুনছি, কিন্তু বক্তব্যে যারা আপনারা ওয়ার্ড লেভেল এবং থানা লেভেল যারা বক্তব্য দিয়েছেন, বক্তব্যে আপনাদের কিছুই পেলাম না। আজকে কর্মী সভা করতে এসেছি, আমরা ভেবেছিলাম আপনাদের বক্তব্যতে আমরা কিছু জানবো, কিছু শিখবো এবং আমাদের দিক নির্দেশনা কিছু বক্তব্য দিব, কিন্তু ধারাবাহিক কথা গত 16টা বছর যেভাবে বক্তব্য আপনারা দিয়ে গেছেন বক্তব্য দিলেন, নতুন করে সংগঠনকে শক্তিশালী করার জন্য যে বক্তব্যগুলি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম ওই বক্তব্য কিন্তু আপনাদের কাছ থেকে পাইনি, বরং এখানে যারা আপনাদের থানার নীতি নির্ধারক যারা আছেন এটাকে মাটি করা যায় না। সীমাহীন শক্তিতে এবং সীমাহীন কর্মীদের আন্তরিকতা একটা নেতা তৈরি হয় এবং একটা নেতার ভুলের কারণে কিন্তু কর্মীদের একটা ধ্বংস হয়ে যায়। আমাদের এখানে যখন আপনাদের থানার নেতারা যখন স্লোগান দিচ্ছিল আমার দেশকে কি বেগম খালেদা জিয়ার জন্য, যিনি বাংলাদেশের জনগণের জন্য জীবনের ম্যাক্সিমাম সময় রাজপথে
মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল আপনারা এখানে নিয়ে ঢুকেছে, যে পরিমাণ মিছিল নিয়ে আপনারা ঢুকেছেন, এই মাঠ পরিপূর্ণ হয়ে রাস্তা বন্ধ হওয়ার কথা। এখন দেখেন তো পিছন ছিটকে অনেকগুলি খালি। আমাদের নেতৃত্ব বারবার বলতেছিল যে আমরা কোয়ালিটি চাই, কোয়ালিটি চাই। আন্দোলন সংগ্রামে আমি যখন আইসি অক্টোবর দিয়েছিলাম, যে থেকে আমাদের মহানগরের আহত শরীরপুর জেলে যুগ্ম আহতবৃন্দ দপ্তরের দায়িত্ববৃন্দ দেখলাম, সবার কাছ থেকে আমি খবর নিয়েছি, অনেকটা খুঁজে পাওয়া যায় নাই। আজকে অনেক স্টেজে এসে আমার সাথে অ্যাকশন করছে যে আমি যুবদলের থানায় পাশে থানায়, কিন্তু আমার চিনি না। তুমি দুঃখজনক। আমাকে জিজ্ঞাসা করতে হয় এ কে আমার সাথে অ্যাকশন দিল, তারপর জানি সে একটা থানার দায়িত্ব পালন করতেছে। কোথায় ছিল সেদিন? এতদিন কোথায় ছিল? আমরা এই ধরনের কোনো নেতা করতে চাই না। আমরা কোয়ালিটি চাই, কোয়ালিটি চাই না। কোয়ালিটি যখন দরকার ছিল, এই দল যখন কোয়ালিটি চেয়েছে কারো কাছ থেকে আমরা পাই না। আমরা কোয়ালিটি পাই না কারো কাছ থেকে। যখন আমরা গুরুত্বপূর্ণ বিচার করে কিন্তু হত্যাকাণ্ডের আপনাদের ভাইরাস করা হয়েছে, যখন রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রামে নিপুণ নির্যাতনের সঞ্চালন হয়েছে, যখন মানব হামলা নির্যাতনের সঞ্চালন হয়েছে, সাহিত্য নেতাকর্মীর উপর আমাদের এই সরেছে সরকার সাহিত্য নেতাকর্মীদের মামলা দিয়েছে। কোথায় ছিল সেই পরামর্শ সেই নেতাকর্মীরা? যখন বলেছে যে আমি আসতেছি ভোট বন্ধ করে রেখেছে, তাদেরকে আপনারা আইডেন্টিফাই করুন, তাদেরকে আইডেন্টিফাই করুন। আপনারা যদি আইডেন্টিফাই করতে না পারেন, এই আইডেন্টিফাই আমরা করবো। আমরা ওই ধরনের নেতাকর্মীদের আইডেন্টিফাই করবো যারা থেকে রাষ্ট্রপতি পাওয়া যায় না। আজকে এই সময় দলের এই পর্যায়ে এসে অনেক ত্যাগতিকা, অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করে অনেক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মরে গেছে। আমরা তো ফেরত করো যারা জীবিত আছে তাদের কি অবস্থা আপনারা জানেন? বেঁচে থেকেও না, অনেক রক্তের বিনিময়ে কিন্তু আবার নতুন করে স্বাধীনতা অর্জন করছে। এই হাইব্রিডের জন্য, এই হাইব্রিডের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলছে এই দলের কোনো হাইব্রিডে যাওয়া হবে না। যখন এখানে বক্তব্য রাখে যে হাইব্রিডে কোনো যাওয়া হবে না, অনেকে হাত তুলে যেন মন খারাপ হয়ে যায় যে আমি নিজে হাইব্রিড, এখন আমাকে নিয়ে বলা আমি কি হবে? প্রিয় নেতৃবৃন্দ, আমরা মহানগর দায়িত্ব পালন করতেছি 1.5 বছরের অধিক সময়। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদেরকে আপনারা সঙ্গী হিসাবে ছিলেন, আমরাও চাই যে আপনাদের সাথে রাজনীতি করি, আপনার সামনে আরো ভালো পর্যায়ে যারা এখানে 11 জন বক্তব্য দিয়েছে। আমি যদি তার নামগুলো বলি কয়েকজনকে খুঁজে পাওয়া যাবে না, আমি বক্তব্য দিয়ে চলে গেছি, এটাই বাস্তব। আমরা ইউনিট লেভেল থেকে উঠে আসি, আমাদের সাথে ফাঁকিবাজি করে চলবে না। সব ফাঁকিবাজি আমরা দেখেছি, আমরা করতে দেখেছি, আমাদের সাথে ফাঁকিবাজি আপনারা দেবেন না। ওই যে আমাদের থানার অফিসে বসে ফাঁকিবাজি করে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে রাজপথে থাকতে হবে, নেতা হতে হলে কাজ করতে হবে, নেতা হতে হলে জনগণের সাথে মিশতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি কি বলেছেন? জিয়া রহমান বলেছেন নেতা হতে হলে মানুষের সাথে মিশতে হবে, অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। আপনারা যদি নেতা হতে চান আপনাদের কাজ করতে হবে। আর যদি কে এতদিন অ্যাবসেন্ট থেকে এখন এই 5ই আগস্টের পরে আবার নতুন করে এই দলে অংশগ্রহণ করছেন, ওয়েলকাম। কিন্তু যে পরিমাণ ত্যাগ নিপীড়ন নির্যাতন আপনাদের সহকর্মীদের হয়েছে, ওই পরিমাণ পরীক্ষা দিয়ে তারপরে আমরা নেতা হতে আসি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়